তো নবীর প্রশংসা লাগি এই জমিন টেকনার ভারত জমিন আইয়া বইছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা খোদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরশে আজিম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের প্রশংসা হইতে থাকবো। আল্লাহর হাবিবের প্রশংসা শেষ হইতো না, আল্লাহর হাবিবের প্রশংসা শেষ হইব না। যে সময় যে যুগ যে রকমের মানুষ হল আইয়া উপস্থিত হইবা, যে রকমের আপনার ইলিমালা হল জমিনের মধ্যে আইয়া উপস্থিত হইবা, ও রকমের আপনার প্রশংসা হল আল্লাহর হাবিব সম্বন্ধে করি করি যাইবা, খান তাকিন করবা, সমস্ত করবা এই পাক কালামুল্লাহ শরীফ তাকিন, কুরআনে আজিম তাকিন। যে কুরআনে আজিম রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে দীর্ঘ 23 বছরে নাজিল করছেন, আর নাজিল করিয়া ঘোষণা দিয়া দিলাইছেন যদি তুমি তাই এই কুরআন সম্বন্ধে বিন্দু বিসর্গ পরিমাণ সন্দেহ থাকি যাই গিয়া জানিয়া রাখো তোমার তান সমস্ত জিন্দেগি আপনার বরবাদ হয়ে যাব গিয়া, বেকার হয়ে যাব। মুসলমান হিসাবে জমিন তাকিন মানুষে তোমার তান্ডে নামাজে জানাজা দ্বারা বিদায় দিবা, ইসলামী রীতি রেওয়াজ অনুযায়ী খাফন বিন্দাইয়া আপনার কবরগার মধ্যে নিয়ে নামাজে জানাজা পড়িয়া দফন করা হইব। কিন্তু কোরআনে আজিমের উপরে যদি বিন্দু বিসর্গ পরিমাণ তোমার ঈমান থাকে না, তখন সমস্ত কিছু তোমার বেকার হয়ে যাব গিয়া। কথা বুঝে যাননি? তো এই যে কোরআনে আজিমের উপরে আমরা ঈমান আনতাম, সর্বপ্রথম ঈমান আনা আমরা রইয়া থাকলো গিয়া ফরজ। যদি এই কোরআনটা আমরা মানি না, কোরআনের উপরে বিশ্বাস থাকে না, কোরআনের কোনো আয়াত রে, কোনো নক্তা রে, কোনো নক্তা একটা পয়েন্ট একটা বিন্দুরে যদি আমরা অস্বীকার করিলে মানি না, তো শরীয়তে মুতাহারায় তো আমরা কিতাব ফতোয়া দেয় যে লগে লগে কাফির। কিন্তু কজান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নজদিক আমরা এই জিন্দেগিও বরবাদ, আর পরকালের যে জিন্দেগি যেটা আবদি হামেশা যে জিন্দেগি হো জিন্দেগিটা আমাদের কাছে বেকার হয়ে যাব গিয়া। কথা বুঝে যাননি? এই মুসলমান এখন আমরা যারা আছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কোরআনের মধ্যে ঘোষণা দিয়া দিয়েছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, তোমার তান রাসূলে নবী তোমার তান কাছে যা কিছু লইয়াই যাই গিয়া, যা কিছু করার হুকুম দেন, যা কিছু না করার থেকে বাঁচিয়ে থাকার হুকুম দেন, সমস্তরে তুমি তাই গ্রহণ করিলাও লইলাও, ওগুর উপরে তুমি তাই আমল করিলাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা তাকেন বাঁচিয়ে থাকার আদেশ করিলাই সঙ্গে সঙ্গে তুমি তাই কিতা করো, ওইটার তাকেন বাঁচিয়ে থাকার চেষ্টা করো। ও আয়াত দ্বারা মুফাসসিরিনে কেরাম হলে বয়ান ঘটরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মধ্যে খুদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পুরা কুরআন নাযিল করিয়া দিলাইছেন। এক এক আয়াত রে যদি দেখা যায়, এক এক আয়াতের তাফসীর যদি করা যায়, তো সমস্ত আয়াতের মধ্যে সমস্ত আয়াতের তাফসীরাতের মধ্যে খুদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সুফিয়ায়ে কেরামের নজদিক, মুফাসসিরিনের নজদিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা বয়ান করিয়া দিলাইছেন। কথা বুঝে যাননি? আইসকু মাদ্রাসার মধ্যে হদিসের মধ্যে আমার কতটা হদিস ক্লাসও আসলা, একটা হদিস হইছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা খোদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কোরআনে আজিম রে কয়েক রকমের তরজমা নকল দিয়া নাজিল করিয়া দিয়া দিলাইছেন। লম্বা ঘটনা এদিকে আমি যাইয়ান না। এই তরজমা নকলের মধ্যে ভাষা নকলের মধ্যে সবচেয়ে উত্তম ভাষা হইয়া থাকলো গিয়া আরবের জমিনের মধ্যে কুরাইশ বংশের যে আরবি ভাষাটা আসলো, ও ভাষাটা যেরকম আমাদের বাঙালি মানুষের মধ্যে কয়েক রকমের উচ্চারণ নকল আছে, আছে না নি? আছে না নি? বুঝা যান না নি কথা আমার? তো আমরা ও জায়গার মধ্যে যদি সে টেকনার ফার বইয়া আমরা কই, তো আমরা স্বাভাবিক একটা জিনিস রে কিতাব মনে করি নেই দিঘি কই না, খেবে খেবে দিকিরি আরো পুরা কিতাব সুন্দর করিয়া পুষ্করি নিয়েও কই। কিন্তু আমরা যদি আমরা শিলচর থাকি বা সোনাইজল থেকে বাড়িয়া আরো কোনো সাইডে যাই গিয়া, তো আমরা ও দিঘি শব্দটা বদলিয়া কিতা হয়ে দিব গিয়া যায় গিয়া ফুরকির মাঝে যায় না। কোন জায়গা এই দিঘি রে, তালাব রে, পুষ্করিণী রে আবার কিতা কোন ফুরকিও কই না। আমার কথা বুঝে জানলেন? আমি যেন মাত বুঝাইতাম পারি না, তখন মুক্তসর করিলাই আমরা খাম হইয়া থাকলো গিয়া শরীয়তে মুতাহারার তরফ থেকে কিছু মা তখন মাদিতাম যেটা ফায়দা দেয়, কোনো কিসা কাহিনী করার উদ্দেশ্য না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ কীর্তন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনে আজিমের মধ্যে করিয়া দিয়া দিলাইছেন।
নবীর জমিন থেকে উঠাইয়া নিয়েছেন গিয়া নবীর ওয়ারিসিন আপনার জমিনের মধ্যে দিয়া দিলাইছেন দুইটা জিনিসের জিম্মেদারি দিয়া। একটা হইয়া থাকলো গিয়া আল্লাহর হাবিবে ফরমাইতরা যদি এই তারাকতুম ফিকুমুস সাকালাইন আমি তোমার তান্ডে সবচেয়ে ভারী দুইটা জিনিস দিয়া দিলাইয়ার। একটা হইয়া থাকলো গিয়া ইকরাতি আমার তরিকা আমার সুন্নত যে রাস্তার মধ্যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলিয়া দিয়া দেখাইয়া দিলাইছি আমার জিন্দেগি কাটাইয়া দিয়া দিলাইছি তুমি তাই দেখছো তুমি তাই সমস্ত অনুসরণ করছো অনুকরণ করছো যদি এই রাস্তা দিয়ে চলি যাও গিয়ে তোমার এই জিন্দেগিও কামিয়াব হয়ে যাব গিয়া পরে যে জিন্দেগি আর হো জিন্দেগিও তোমার তার লাগিন কামিয়াব হয়ে যাব। এক নম্বর। দ্বিতীয় নম্বর হইয়া থাকলো গিয়া কালামুল্লাহ শরীফ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তরফ থেকে যে কিতাব নাযিল হইছে ও কিতাব তোমার তান্ডে দিয়া গেলাম ও কিতাবের জিম্মেদারি তোমার তান কাছে দিয়া গেলাম। এই কিতাবের উপরে যদি তুমি তাই তিলাওয়াত করিলাও যদি উত্তম ভাবে কিতাবরে তুমি তাই তিলাওয়াত করিলাও জমিনের মধ্যে তুমি সবচেয়ে উত্তম কারি বলি যাইবাই গিয়া। কথা বুঝে জাননি? যদি এই কিতাবরে যে কিতাব আমি তোমার তান্ডে দিয়া যাইয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিতাবে নাযিল করছেন কুরআনে নাযিল করছেন আর এই কিতাব আমি জমিনের মধ্যে ছড়িয়ে যাইয়ার এই কিতাবরে যদি তুমি তাই ইয়াদ করিলাও ইয়াদ করার কারণে জমিনের মধ্যে তুমি তাই সবচেয়ে উত্তম হাফিজ বনি যাইবাই গিয়া তোমার তান্ডে লকব বদলি যাইব গিয়া বদলিয়ে তোমার তান্ডে হয়ে যাব গিয়া তুমি জমিনের মধ্যে একজন হাফিজ। আও হাফিজ সম্বন্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইয়া দিতরা একজন হাফিজের ফজিলত হইয়া থাকলো গিয়া অতটুকু যে রকম যে গুনাহগার উম্মত হলোর উপরে এই হাফিজের রিশতেদারের মধ্যে যারা আছে যারার উপরে দুজক ওয়াজিব হই গেছিল গিয়া এই ওয়াজিব হলর দুজক যারার উপরে ওয়াজিব দুজকের মধ্যে ঢুকি যাইতা গিয়া এর আরে সুপারিশ করিয়া কিয়ামতের দিন ময়দানে মাহশরের মধ্যে এই হাফিজে সুপারিশ করিয়া আপনার জান্নাতের মধ্যে লইয়া যাইবা হোক সুবহানাল্লাহ। তো এই কুরআন যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পাক কালাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তরফ থেকে নাযিল করা হইছে তার কাছে দেওয়া হইছে ও কোরআনে আজিমের জিম্মেদারি দিয়া গেছে ও কোরআনে কইয়াদের আল্লাহর হাবিবের প্রশংসা আল্লাহর নবীর প্রশংসা সমস্ত কোরআনে আপনার নবীর প্রশংসার উপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নাযিল করিয়া দিয়া দিলাইছে। এই আজকুর রায় আমরা এই জায়গার মধ্যে এই নবীর প্রশংসা করিয়া খাটাইমু বিগত সরের আন্ডার কয়েক বছর থেকে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে সময় ছোট আসলাম তো আমরা পড়ি বছর বড় হইছি গজল কর আমরা কিতাব পড়েছি গজল পড়েছি বুঝছেন জানি মা আমরা ছোট থাকতে বাংলা গজল কল পড়েছি তখন আমরার মাঝে গজল আর নাচ আম মুরসিয়া ইতার মনকবত ইতার সম্বন্ধে পার্থক্য আসলো না বুঝতাম না। এখন আলহামদুলিল্লাহ এই জিনিসের দিকে আল্লাহর হাবিবের প্রশংসা জমিনের মধ্যে বেশি হওয়ার কারণে অন্যান্য দিকে তো প্রচুর চলে আমরার দিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার লাখ লাখ শুকরিয়া ও জিনিসের দিকে আমরা আগুয়ে যাওয়ার কারণে কথা কিছু জিনিসের মধ্যে তরমিমাত আইছে বদলি আইছে। গজল হইয়া থাকলো গিয়া ও নাজাইজ ইশক কল যেটা একজন আশিকে তার মাহবুবারে সম্বোধন করিয়া কোনো শের কল কয় তারে আপনার গজল কয় বলে না। নবীর লগে যে সময় মহব্বতর তারানা হল গাওয়া হয় মহব্বতর শের হল পঙ্ক্তি হল খাওয়া হয় ইগু আবার আইজা গিয়া না তোর মধ্যে আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জাতের প্রশংসার মধ্যে যদি সে কোনো কিছু খাওয়া হয় তখন এটার মধ্যে খাওয়া হয় হামদ হল। এই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আজকে রাত 12টা পর্যন্ত করব এই জায়গার মধ্যে শুআরা হলে শায়র হলে আপনার আল্লাহর হাবিবর নাত হল পেশ করবা কইবা আর আমরা এটা কি তান লগের না তখন পড়িমু তান না তখন শুনবো আমরা ফায়দা কিতা পাইব। সবচেয়ে উত্তম ফায়দা হইয়া থাকলো কিয়া নাতে রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতাম নিজের আমল দ্বারা। কথা বুঝে জাননি আমার মাত বুঝতে জাননি যদি ভাই মুসলমান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নত হল কোন নমুনা হল কোন আমল যে জিনিসে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নবী দিয়ে আপনারা দেখাইয়া দিয়া দিলেইছেন
উলামায়ে কেরাম হলে বয়ান ঘটরা এখন পর্যন্ত বয়ান করিয়া যাইত্রা কিয়ামত পর্যন্ত বয়ান হইব ও তার সুন্নত হলর মধ্যে কোনো একটা সুন্নত যদি হয় আমরা কিতা করিলাই আমল করিলাই তখন সঙ্গে সঙ্গে আইসকুর রাইত আমরা এই জায়গার মধ্যে ভুয়াটা কামিয়াব হয়ে যাব গিয়া নতুবা আমরা অন্য শুনবো আইসকুর আইস শুনবো মজা লাগবো আমরা মুর্দা দিল জিন্দা হইব এটা ঠিক কয়েক মুহূর্ত লাগে এই মহফিল ছাড়িয়া যাওয়ার পরে আবার আপনার শয়তানে আইয়া দুকা দিয়ে দেব কালকে সকাল হইয়া থাকলে এই না তোর আসর আমরার মধ্যে আর থাকতো না কথা বুঝে যাচ্ছি যেরকম ভাবে আপনারা আমরা দেখি যে সময় মাহে রমজানের চাঁদ আপনার দেখা যায় সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তরফ থেকে শয়তান মরদুদরে কয়েদ করা হয়ে যায় গিয়া আর আমরার মধ্যে আমরার মুসলমান ভাই এখন পিতা করেন সঙ্গে সঙ্গে জামাতের সহিত মসজিদে তাকবীরে উলা সহিত নামাজে আদায় করতে পারেন ঠিক ওরকম ভাবে এক মাস যাওয়ার পরে যে সময় আবার শাওয়ালের চাঁদ দেখা হয়ে যায় গিয়া ঈদ আদায় করা হয়ে যায় গিয়া ঈদের দিন জোহর থেকে লইয়া আবার মসজিদ হল খালি হয়ে যায় গিয়া কারণ কিতা এই রমজানের বরকত ফজিলত যেটা আসলো চাঁদর লগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জমিনও দিয়া দিছলা যে এই ফজিলত নিয়ামত হলতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আবার ঘুরাইয়া নিছেন গিয়া সঙ্গে সঙ্গে আমাদের দিল যেটা জিন্দা হয়ে গেছিল গিয়া এই দিনের মধ্যে আবার শয়তানে আইয়া ঘর বানাই দিছে শয়তানে কবজা করে লইছে এখন শয়তানে কর তুই এই মসজিদ এই মুহূর্ত যাওয়ার থেকে যদি সব বন্ধ গৌরিয়ে রই ধার অগু ডুলাই দেওয়ার যাস অগু আরো তোর সওয়াব হইব বেশ আরো উত্তম ফতোয়া আপনার আমার খানোর মধ্যে দিয়া দিলা কথা বুঝে যাননি তো ভাই মুসলমান হল আপনারা সামনে কোরআনে আজিম থেকে ছোট মুক্তসরে আয়াতে করিমার টুকরা তিলাওয়াত করছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার মধ্যে খোদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাইয়া দিতরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তুমি তাই জানিয়া রাখো তোমার তার লাগি কিয়ামত পর্যন্ত পৃথিবী সৃষ্টি করার থেকে লিয়া কিয়ামত পর্যন্ত শুধু কোরআন যেদিন নাজিল হইছে ওদিন থেকে নাই ভুল হইব যেদিন কোরআন নাজিল হইছে এই দিন থেকে যদি আমরা এই আয়াতের দরিয়া নেই তখন ভুল হইব মারাত্মক যেদিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরশে আজিমের মধ্যে তার নামের লগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে শামিল করে রাখছেন তখন থেকে লইয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সমস্ত জাতির লাগি নমুনা বানাইয়া দিয়া দিলাইছেন কথা বুঝে যাননি সমস্ত জাতির লাগি শুধুমাত্র আমরা মুসলমানের লাগি না যদি আমরা মুসলমানে মনে করি এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু আমরার লাগি নবী তখন আমরার কাছে এটা বিরাট মারাত্মক বড় ভুল হইব এর লাগিন ভাই মুসলমান হল পূর্ববর্তী আম্বিয়া কেরাম হল নবী হল যারা যারা গুজরিয়া গেছেন জমিন থেকে বিদায় নিছেন যে সময় জরুরত পড়ছে সঙ্গে সঙ্গে তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা লইছেন আর ওসিলা লইয়া দোয়া করার লগে লগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জাতের সঙ্গে সঙ্গে তান দোয়ারে কবুল করে লইছেন কথা বুঝে যাননি আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর জমিনের মধ্যে খান্দার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা লইয়া দোয়া করছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জাতে কবুল করে লইছেন ওরকম একেবাদি করে तमाम আম্বিয়া কেরাম হকলর কাছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নবীর প্রশংসারে বাড়াইয়া দিয়া দিলেছেন আমরা লাগেন জরুরি হইয়া থাকলো গিয়া জমিনের মধ্যে যে যতদিন পর্যন্ত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হীন হায়াতে সুস্থ সবল শরীরে আমরা জমিনের মধ্যে রাখছেন আমরা প্রত্যেকটা কাজের মধ্যে আমরা সর্ব অবস্থায় আমরা নবীর অনুসরণ করতাম যদি কোনো একটা কাজ আমরা ওখান হই যে আমরা বর্তমানে সায়েন্সে এখন আবুল কালাম আজাদ মুসলমান একজন খুব বড় সায়েন্টিস্ট আসলা নোবেল ম্যান টাইম হইয়া গেছে ও জিনিসটারে ওরকম করলে ওটা ভালো হয় ওটা খুব ভালো জিনিস দিলের মধ্যে যদি সে আকীদা হয়ে যায় গিয়া দিলের মধ্যে যদি সে বিশ্বাস হয়ে যায় গিয়া
যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকি ও সায়েন্টিফিক ও সায়েন্সদা যেটা আসলো, বৈজ্ঞানিক যেটা আসলো, ওটা উত্তম, ওটা বালা, ওটা রায়টা বালা। সঙ্গে সঙ্গে আপনি আমি কিতা হয়ে যাইমু গিয়া মুসলমান তাকিন খারিজ হয়ে যাইমু। আমরার লাগে জরুরি হইয়া থাকলো গিয়া মাই মুসলমান হল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা নমুনায় জিন্দেগি বানাইতাম। আর এই নমুনায় জিন্দেগি বানাইতে সময় যা কিছু করণীয় ফল আছে সমস্ত করণীয় আমরা আদায় করে যাইতাম। আমরা সকালে ঘুম থেকে ওঠার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা জানাইয়া দিতরা, তুমি যে সময় ঘুম থেকে সজাগ হওয়ার পরে সঙ্গে সঙ্গে কিতা করো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রশংসা করো যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার একটা আরিজি মওত দিয়া দিলা ইসলাম, তোমারে ঘুমের মধ্যে একটা মওত দিলা ইসলাম। তুমি আবার কিতা করছো, ও আল্লাহ তোমারে তোমার জানের মধ্যে, জিসিমের মধ্যে, শরীরের মধ্যে তোমার ও রুরে জান দে আবার ঘুরাইয়া দিছো। যে জান দে ঘুরাইয়া দেওয়ার কারণে তুমি আবার সজাগ হইতে পারছো। যদি এই আল্লাহ যে জিনিসটা তোমার মধ্যে রাত্রে নিস লাগিয়া আবার যদি সকালে ঘুরাইয়া দিতা নয় ভাই মুসলমান, এখন পরের দিন কুর সূর্য আমরা আর কেউ দেখতে পাইলাম না। হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইয়া দিতরা, সঙ্গে সঙ্গে ঘুম থেকে ওঠার পরে তুমি আমি কিতা করতাম, ও আল্লাহর জাতের প্রশংসা করতাম। প্রশংসা করিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলার লাগি দোয়া করতাম যে আল্লাহ তুমি কিতা ফসলাই আমরা রাতে মারি দিয়েছিলে ঘুমের মধ্যে, আমরা ঘুমাই গেছিলাম গিয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া আল্লাহুম্মা আকিনি আযাবাকা হইয়া দোয়া করিয়া ঘুমাই গেছিলাম গিয়া। আবার তুমি মওলায় আমাদের সুযোগ দিছো, আবার তুমি আমাদের জিন্দা করছো, আবার আমরা বেদার হয়ে গেছি, সজাগ হয়ে গেছি। যা ফুকাহায়ে কেরাম হলে কইতরা জানাইয়া দিতরা, সঙ্গে সঙ্গে তুমি যে সময় তোমার জরুরতর লাগি যাইবাই, জরুরতর লাগি যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কিতা করো, তোমার জরুরতরে আদায় করার আগে তুমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নিয়ম বাতাই দেওয়া যা কিছু আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান করিয়া দিয়া দিছেন। বাইতুল খালার মধ্যে যাইতাই, প্রস্রাব করার মধ্যে যাইতাই, প্রস্রাব করতে যা কিছু করণীয় হল আছে ও সমস্ত করণীয় হল তুমি আদায় করিয়া যাও। কথা বুঝে যাননি? যদি চাই আপনি আমি গেলাম ঘুম থেকে সজাগ হইলাম, সজাগ হওয়ার পরে আমরা দৌড়ের মধ্যে গেলাম গিয়া পেশাবখানার মধ্যে গেলাম। যদি সে পেশাবখানার ব্যবস্থা না থাকে, অন্য কোনো উপায়ে যদি সে পেশাবের মধ্যে যাই আর গিয়া আপনার কিতা করলাম গাছর তলে বইলাম লুঙ্গি আটাইয়া পেশাবের মধ্যে বইলাম, পেশাব করলাম করিয়া আবার উঠিয়াই গেলাম গিয়া। ভাই মুসলমান হল আপনি আমি মুসলমানের ঘরে জন্ম নিছি, জরুরত আসলো আপনি আমার কিতা করতাম, ইস্তেঞ্জা করতাম, ডেলা ব্যবহার করতাম, কুলুপ ব্যবহার করতাম। আমরা ও জিনিস না করিয়া সঙ্গে সঙ্গে ও অবস্থার মধ্যে ঘুরিয়া আইছি। যদি এই সময় এই অবস্থার মধ্যে আপনার আমার আজরাইলে দেখা করিলাম, সঙ্গে সঙ্গে আমার মোটটা কোন অবস্থায় হইব না পাখির হালতের মধ্যে হইব। কথা বুঝে যাননি? তো আমরা লাগে সবচেয়ে বেশি করণীয় হইয়া থাকলো গিয়া খোদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাইয়া দিতরা, তোমার তো লাগে পৃথিবীর আর কোনো নমুনার দরকার নাই। পৃথিবীর কোনো বড় থাকেন বড় সাইন্টিফিক হোক, বড় থাকেন বড় কোনো দার্শনিক হোক, বড় থাকেন বড় কোনো আপনার হিস্টোরি হোক, এত ফিলোসফার হোক, খেয়ারে তুমি তাই তোমার তান জিন্দগির নমুনা বানাইও না। তুমি তাই যদি চাই তোমার তান জিন্দগির নমুনা বানাইতে চাও তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তোমার তান জিন্দগির নমুনা বানাইলাও। যে সময় তোমার তান জিন্দগির নমুনা তোমার তান নবী হয়ে যাবে গিয়া, তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওয়াদা দিতরা, এই উম্মতরে আমি কিয়ামতের দিন একলাখ জান্নাতের মধ্যে যাইতাম না যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে সম্পর্ক লাগাই দিব, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাতাই দেওয়া রাস্তার উপরে চলে যাইব, আবার বাতাই দেওয়া রাস্তার লগে তার সম্পর্ক হয়ে যাব, ওর লগে তার মহব্বত হয়ে যাব। ও মহব্বতের কারণে এই উম্মতরে আমি কিয়ামতের দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার জান্নাতের মধ্যে লইয়া যাইব। সুবহানাল্লাহ। কথা বুঝে জানলি? ভাই মুসলমান হল আপনারা সামনে একটা আয়াতে পড়েছিলাম, সাহাবায়ে কেরাম হলে
কাছে জিজ্ঞাসা করা হইল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ও আয়াতের তাফসীরের মধ্যে তাই ব্যাখ্যা করো আয়াল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মসজিদে নববীর মধ্যে সফরের হালতের মধ্যে সফর ছাড়াও সর্ব অবস্থায় আল্লাহর হাবিব রে আমরা তো ঘরের বাইরে পাই কথা বুঝা যাননি ঘরের বাইরে আমরা নবীরে তো সব সময় পাইয়া আর এই নবীর চরিত্র সম্বন্ধে আমরা সর্ব অবস্থায় জানি আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিলা আসলো আখলাক কিলা আসলো ক্যারেক্টার কিলা আসলো তো সাহাবায়ে কেরাম হলে একেবারে করে আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার সম্বন্ধে চরিত্র সম্বন্ধে আপনার বয়ান করছেন বয়ান করতে করতে দেখা যায় সমস্ত রিওয়ায়াত হল আহাদিসে মুবারাকার মধ্যে যা কিছু রিওয়ায়াত হল পাওয়া যায় সমস্ত রিওয়ায়াত হল আপনার ঘরের বাইরের সাহাবায়ে কেরাম হলের এক জামাত গেছে এক বড় গেছে না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া জিজ্ঞাসা করলাম আয়েশা সিদ্দিকা আপনি জানাইয়া দেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমরা তো সর্ব অবস্থায় ঘরের বাইরে পাই ঘরের বাইরে আপনার আল্লাহর হাবিবের আল্লাহর নবীর চরিত্রটা খুব বেশি উত্তম খুব বেশি ভালো ঘরের মধ্যে আল্লাহর হাবিবের চরিত্রটা কি রকম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে তার আজওয়াজ মুতাহারাত হলর লগে বিবি হলর লগে কি রকমের সম্পর্ক রাখই একেবারে করে আপনার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার হইতে থাকুন শেষ পর্যায়ে গিয়া জানাইয়া দেই ইন্নাকা লাআলা খুলুকিন আযীম খুদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাইয়া দিয়া দিলাইছেন হে নবী তোমারে আমি উত্তম চরিত্রের মধ্যে দিয়া এই জমিনের মধ্যে দিয়া দিছি কথা বুঝরানি নবী তোমারে কিতা করছি সবচেয়ে বেশি উত্তম চরিত্রের মধ্যে মানে তোমার মতো আদবওয়ালা তোমার মতো চরিত্রওয়ালা তোমার মতো মায়া করনেওয়ালা তোমার মতো যত প্রশংসনীয় কাজ হল আছে এই সমস্ত প্রশংসনীয় কাজগুলোর অধিকার তোমার নবীর কাছে দিয়া দিলেন ও আয়াতের ব্যাখ্যার মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিজ্ঞাসা করা হয় মা আয়েশা সিদ্দিকা আমরা তো এটা বুঝতে অসুবিধা হল আপনি জিনিসটারে একটু ভাঙিয়া দেন ও আয়াতের ব্যাখ্যার মধ্যে আইতরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হল আসলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইয়া দিতরা যে আমার আমল হলইয়া থাকলো গিয়া আর মা আয়েশা সিদ্দিকায়ে জানাইয়া দিতরা নবীর আমল হলইয়া থাকলো গিয়া আল্লাহর হাবিবে ফরমাইতরা সিলমান কাতাআকা ওয়া'ফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক আও কামা ক্বালা রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হাদিসের তরজমা ব্যাখ্যা করি আমি আপনার কাছ থেকে বিদায় নেব 10 মিনিট 5 মিনিট সময় খেয়াল দিবা আল্লাহর হাবিবে কিতাব ফরমাইতরা সিলমান কাতাআকা তুমি ও ব্যক্তির লগে ও জাতর লগে সম্পর্ক সৃষ্টি করিলাও ও জাতর লগে ও ব্যক্তির লগে তুমি তোমার সম্পর্করে গড়িলাও যে ব্যক্তি তোমার লগে আপনার তার সম্পর্করে ভাঙ্গি লইছে কথা বুঝে জাননি ভাই মুসলমান হল আমরা মুসলমান হিসাবে আমরা ইমান একটা কলিমা এক নামাজ এক রোজা এক আমরার সমস্ত কিছুর মধ্যে কোনো ইখতিলাফ নাই ইখতিলাফে আইম্মা হল যা কিছু আছে গুণতর বাদে আমরা সর্ব অবস্থায় আমরা একর মধ্যে আছি আপনার আমার আলীর ঠেলাঠেলি যেটা আছে এটা বছর বছর হাসা খাটা লাগবে কিন্তু আইন তো তার জায়গা ঠিক রইব এই আলীর দরবারের কারণে আপনার আমার ঘরের মধ্যে আর কোনো দরবার দোকানি হইয়া থাকলো গিয়া মুসলমানের কাজ নাই এটা হইয়া থাকলো গিয়া কুফুরি কাজ বন্ধ আইল খাটা হয়েছে কিন্তু বন্দর আলীর দরবারটা বাড়ির মধ্যে আইতো না বন্দর মাঠ বন্ধ শেষ হয়ে যেত গিয়া ও মাঠটা কইসই আপনার আমার যে বন্দায় আপনার কিতা করছে সম্পর্ক করে ভাঙ্গি লাইছে কোনো রকমের দুঃখ পাইয়া হোক যে কোনো ব্যাপারে হোক যে কোনো কথার উপরে হোক যে কোনো কাজের উপরে হোক আপনার দুঃখ পাইয়া সম্পর্ক ভাঙ্গি লাইছে আপনি আমি যদি সয় মুসলমান হইয়া থাকি নবীর মহব্বত আলা মুসলমান যদি হইয়া থাকি তখন আপনার লাগিন আমার লাগিন জরুরি হইয়া থাকলো গিয়া এই উম্মতর লগে সঙ্গে সঙ্গে আমি কিতা করতাম পাইলে তার লগে কালাম করে লইতাম তারে সালাম দিলাইতাম তার খেয়ার লই লইতাম বলার খবর লই লইতাম
আমার দায়িত্ব অতটুকু। 2 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইয়া দিতরা ওয়াফু আম্মান যালামাক, ও ব্যক্তিরে তুমি নবী তুমি উম্মতে maaf করিয়া দিলাও, তুমি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে maaf করিয়া দিলাও যে তোমার উপরে জানি বুঝিয়ে তোমার উপরে জুলুম করছে। কথা বুঝা যায়নি? যে জানি বুঝিয়া, চাহে তার দেখার বাহাদুরি আসলো, চাহে তার বাহুবল আসলো, যে কোনো অ্যাঙ্গলে আপনার যে কোনো সূত্রে আপনারে আমারে কিতা করছে, দাবাইয়া রাখছে, জুলুম করছে আপনার আমার উপরে, আমার লাগে জরুরিয়া তাহলে গিয়া তারে জুলুমের বদলাটা তারে আমি জুলুম দিয়া দিতাম না। যে মালিকে আপনারে আমারে সৃষ্টি করছে, ও মালিকে যদি সয় একটা জুলুমের তিনকা বরাবর বদলা লই নিত কয়, ভাই মুসলমান হল তার সম্পত্তি তার নসল দিয়া ওই বদলা চুকাইতে পারত নাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইয়া থাকলে আমার লাগে জরুরিয়া থাকলো গিয়া তারে লগে লগে মাফ করিয়া দিলাইতাম। বাইরে তোর শক্তি আসবে, তোরে আল্লাহ তোর হাতের মধ্যে শক্তি দিছিল, তোরে আল্লাহ তোর টেকার পাওয়ার দিছিল, তুই আজকে আমার কাছে বদলা লইলিস, আমি আল্লাহর কাছে দিয়া দিলাইলাম, আমার হক আসলো, আমি যেটা ভাবছি তোরে মাফ করিয়া দিয়া দিলাইছি, তুই আল্লাহর হক তুই লইলিস, আল্লাহর লগে তোর ঝগড়া। কথা বুঝে জাননি? শেষ করিয়া 3 নম্বরে ইয়া তাহলো গিয়া আহসিন ইলা মান আসাআ ইলাইহি, তবে তার ও ব্যক্তির লগে বালাইর ব্যবহারটা করো, ও ব্যক্তির লগে বালাইর ব্যবহার করো। যে তোমার লগে বুড়াই ব্যবহার করছে, যে তোমার লাগেন কুয়া কুদিয়া তৈছে, তোমার লাগেন গোসা গাড়িয়া তৈছে, তোমার ক্ষতি করছে, যে কোনো সূত্র করিয়া থাকো, ভাই মুসলমান হল এটা আপনার সুলার সুলার দরবার, গরর গরর দরবার, এটা আপনার ভাই ভাই দরবার, ভাই বোনের দরবার, আমরা প্রত্যেকের পরিবারের মধ্যে এই জিনিসে বর্তমানে আমরা জর্জরিত, সমাজের মধ্যে মুখ খুলিয়া হইতামও পারি না, আর একে অন্যের উপরে মারাত্মকভাবে বদলা নেওয়ার আশা রাখি আর উমেদ রাখিয়া। কথা বুঝে যাননি? ও জিনিসটা থেকে সর্বা অবস্থায় আমরা বাঁচিতাম। আইস্কুর রায় ও 3টা জিনিসের উপরে যদি আমল করতাম পারি, যেটা আল্লাহর হাবিব আমরা দিয়া দিয়েছেন, দেখাইয়া দিয়া দিয়েছেন, চরিত্র আল্লাহর হাবিবের কিতা আসলো, ও চরিত্র যদি চরিত্রবান হইতাম পারি, তো সমস্ত জিন্দেগি আমরা খামো লাগি যাইব গিয়া, আমরা এই সমস্ত কিছু নতুবা বেকার হয়ে যাব গিয়া। এই সমস্ত খাটানি, নমাজ, রোজা, হজ, যাকাত ইতার সমস্ত ময়দানে মাহশর কিয়ামতের দিন হাদিস শরীফের মধ্যে মুখের মধ্যে মারিয়া দেওয়া হইব, আর ও বন্দারে আপনার খোয়া হইব, জমিনের মধ্যে তুল চাইছিলে তরে সবচেয়ে বেশি বড় আলিম খোয়াও, তরে সবচেয়ে বড় কারি খোয়াও, সবচেয়ে বড় হাফিজ খোয়াও, সবচেয়ে বড় দাতাশীল খোয়াও, তরে জমিনের মধ্যে মানুষ দিয়ে আমি খোয়াই লই নিয়েছি, এখন তোর কিতা লইয়া আইস, বন্দা কইব হা লাদ্রি লাদ্রিয়া আল্লাহ, আয় আল্লাহ আমি তো কোনটা জানি না, আমি তো এটা কোনটা জানি না, তখন বন্দারে দুজখের মধ্যে মাথা নিচে দিয়ে দিয়া দুজখের মধ্যে দিয়ে জলিল করিয়া ফেলানি হইব। ভাই মুসলমান হল এটা জিনিস থেকে আমরা তওবা করতাম, ইস্তেগফার করতাম, করি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে মাফি চাইতাম, ওখান দিলের মধ্যে রইতো যাতে আল্লাহর কোন বন্দায় এটা আমার যে ভাই, এটা আমার নবীর উম্মত, ও নবীর উম্মত হওয়ার কারণে হে আজকে আমার ভাই বনিছে, আমার কোনো ভাইয়ে যাতে আমার তাকে কোনো রকমের কটু কথা, আমার তাকে খারাপ ব্যবহার, আমার কোনো কারণে হে কোনো রকমের দুঃখ না পায়, ও জিনিস সর্বাবস্থায় আমরা খেয়াল রাখতাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।